তো হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আবার নিয়ে আসলাম আর একটা ডেলি ব্লগ। মানে আজকে আমি সারাদিন কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি, কেননা আজকে সারাদিন অনেক কাজ আছে। তো সেই জন্য সকাল সকাল উঠে ব্রাশ করে নিচ্ছি। আর এই ভিডিওটা কিছুদিন আগেকার ভিডিও, কার্তিক পুজোর দিনের। তো ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি। তো সকালে উঠেই দেখলাম এখানে ধান সিদ্ধ করেছে। তো এটাকেই এখন আমার ছাদে নিয়ে যেতে হবে কিছুক্ষণ পরে। তো এটাই হচ্ছে আমার প্রথম কাজ আছে আজকে। সারাদিন ঘুরতে ঘুরতে যে এত কাজ করে ফেলবো, ভিডিও না করলে আমি বুঝতেই পারতাম না যে সারাদিন আমি এত কাজ করি। তো আমার আবার একটু ব্রাশ নিয়ে ঘোরাঘুরি না করলে দাঁত মাজা হয় না ভালো করে। তাই এখানে গাছগুলোকে ভালো করে দেখলাম মাঝখানে দুটো গাছ মরে গেছে। তো তারপর ব্রাশ করে চলে যাচ্ছে আমার দোকানটা খুলতে, মানে আমাদের দোকানটা খুলে নিতে হবে এখন। তো তারপর দোকানের সামনে এসে চট করে ম্যাজিক করে দোকানটাকে দিলাম খুলে। তো দোকানটা খোলার পর দেখলাম খুব নোংরা হয়ে আছে। তাই ভাবছিলাম এখন প্রথম কাজ হচ্ছে আমার এই দোকানটাকে পরিষ্কার করে নিতে হবে। তাই ভাবছিলাম কী দিয়ে পরিষ্কার করব, ঝাঁটা দিয়ে না পিছে দিয়ে। তো তারপর দেখলাম এখানে একটা ঝাঁটা আছে, তাই ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে শুরু করে দিলাম। তো ভালো করে এদিক ওদিক ঘোরাঘুরি করে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করা হয়ে গেলে দোকানে একটু ধূপ দিয়ে সকালের পুজোটা করে নিতে হবে। তো ভালো করে ধূপকাঠিটাকে এখানে ধরিয়ে নিচ্ছি। তো ধরিয়ে নিয়ে ভালো করে চারদিক দিয়ে দেখিয়ে নেবো ধূপকাঠিটাকে। ভালো করে দোকানের এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে যেখানে যা ঠাকুর বা জিনিসপত্র আছে সবগুলোকে ভালো করে পুজো করে নেবো। তো দোকানের সব জায়গায় ধূপ দেখানোর পর চলে আসলাম ঠাকুরের এখানে, যেখানে আমাদের ঠাকুরটা রাখা আছে। তো এখানে আছে একটা কার্তিক ঠাকুর, একটা গণেশ ঠাকুর আর একটা লক্ষ্মী ঠাকুর। তো এই তিনটে ঠাকুরই এখানে আছে। তো দোকানে নাকি এই তিনটে ঠাকুর রাখতে হয়। তো পুজো দেওয়া হয়ে গেলে এখন চলে আসলাম আমার জীবনের সবথেকে ফালতু কাজ করার জন্য, যেটা আমাকে সারাদিনে দুবার করতে হয়। যতই খারাপ লাগুক তাও করতেই হবে, মানে বই পড়ার জন্য। তো বইটাকে নিয়ে এখন চলে যাচ্ছি ছাদে। তো ছাদে গিয়ে এই জায়গাটা ভালো লাগলো, তাই বইটাকে এখানে ল্যান্ড করে দিলাম। তো তারপর আমিও এখানে বসে পড়লাম। তো বসে পড়ে ভালো করে বইটাকে দেখছিলাম। তো এখনও এই বছর খুলে দেখিনি। তো এখানেই প্রথম খুলে দেখলাম তো কোথায় কি আছে। তো ভালো করে দেখছিলাম কোন চ্যাপ্টারটা সহজ হয়। তো এখানে পেয়ে গেছি একটা সহজ চ্যাপ্টার, তাই দেরি না করে তাড়াতাড়ি পড়তে শুরু করে দিলাম। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, না না গাছের পাতা নীল, না সবুজ, না না নীল নীল নীল, না সবুজ, ও গাছের পাতা সবুজ। তো এই চ্যাপ্টার থেকে এখন প্রশ্ন আসলে আমি তো একদম চোখ বন্ধ করে লিখে দিতে পারবো যে গাছের পাতা নীল। তো বই পড়া হয়ে গেলে এখন চলে যাচ্ছি একটু বাজারে, কেননা বাজারে যাবো একটা কারণ আছে। তোমরা তো সবাই জানো আমি মাছ ধরতে কতটা ভালোবাসি। তো আমার এই চ্যানেলে অনেকগুলো মাছ ধরার ভিডিও আছে। তো এখন যাবো বাজারে পাউরুটি আনার জন্য, কেননা আজকেও যাবো মাছ ধরতে। তো সেই ভিডিও তোমাদেরকে করে দেখাবো। তো এখন পাউরুটিটা নিয়ে চলে যেতে হবে সোজা বাড়ি। তো পাউরুটিটা আমাকে দাদু আনতে পাঠিয়েছিল। তো আমি আর আমার দাদু যাবো মাছ ধরতে। তো বাড়ি আসতে দেখি একের পর এক কাজ তো আমার জন্য সাজানোই আছে। তো তারপরে ধানগুলোকে এখন নিয়ে যেতে হবে ছাদে। তো ছাদে নিয়ে যেতে আমার এতটা কষ্ট হচ্ছিল, তো কষ্ট আরও বেশি হচ্ছিল যখন গিয়ে দেখলাম এখনও ছাদটাকে পরিষ্কার করা হয়নি, আর আমাকে মাথায় ধানের বস্তা নিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো এইভাবে একটার পর একটা 10টা বস্তা আমি ছাদের উপর নিয়ে গেলাম। তো নিয়ে যেতে এত কষ্ট হচ্ছিল কি আর বলবো। তো তারপর আবারও কাজ সাজানো আছে। তো আবার এখন চলে যাচ্ছি মাঠে। তো এখন যেতে হবে আমার ফুলের জমিতে, কেননা ফুলের জমিতে আজকে একটু ওষুধ দিতে হবে। তো ফুলের এখন প্রচুর দাম, তাই ভালো করে ফুলগুলোকে যত্ন করতে হবে। তাই এখন চলে আসলাম ওষুধ দেওয়ার জন্য। তো প্রতিদিন ওষুধ দিতে হয়, কেননা ফুলগুলো যাতে ভালো থাকে, কেননা নষ্ট হয়ে গেলে আর দাম পাওয়া যাবে না। তাই ভালো করে ওষুধগুলো স্প্রে করে নিচ্ছি। তো এই ওষুধটা হচ্ছে রঙের জন্য, যাতে রঙটা ভালো থাকে। তো রঙটা যাতে ফ্যাকাশে না হয়ে যায় সেই জন্য এই ওষুধটাকে দিতে হবে। তাই তাড়াতাড়ি করে ওষুধটাকে দিয়ে দিচ্ছি। তো ওষুধ দেওয়া হয়ে গেলে এখন আবার চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে আরও একের পর এক কাজ সাজানো আছে। তো চলো যেতে যেতে তোমাদেরকে সব বলি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এই যে মাঠটাকে দেখছো আমার সামনে, তো এটা হচ্ছে সেই হুদর মেলার মাঠ, যেখানে হুদর মেলা হয়। তো তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি কেউ না চিনে থাকো অবশ্যই ইউটিউবে সার্চ করো যে সারদাপল্লী হুদর মেলা। তো কেমন মেলা তোমরা বুঝতে পারবে। তো এই মেলাটা একভাবে 15 দিন হয়ে থাকে। তো এত বড় মেলা আমাদের আশেপাশের কোনো এলাকায় হয় না। তো আমরা এই মাঠে এই যে এখানে র্যাকেট খেলার খোট কেটেছিলাম আগের দিনকে। তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি। তো তারপর এখন সব কিছু নিয়ে চলে যাচ্ছি মাছ ধরতে। তো এখানে চলে এসেছি মাছ ধরার জন্য। তো এখানে দিয়ে দিলাম আমি ছিপ। তো আমি এখানে বসে বসে পুঁটি মাছ ধরছিলাম, আর দাদু ওই পাশে বড় মাছ ধরবে, মানে হুইল বড়শি নিয়ে এসছে। তো তাই বড় বড় মাছ ধরার জন্য বসে আছে। তো আমি তো তাও টুকটাক ছোট বড় দুই একটা পুঁটি মাছ পাচ্ছিলাম, কিন্তু আমার দাদু তো সেই সকাল থেকে বসে আছে কিন্তু কোনো মাছ হয়নি। তাই বললাম আর একটু দেখো হয় কিনা, না হলে বাড়ি চলে যাব। তো তারপর বুঝলাম আমার দাদুর কপালে আজকে আর মাছ নেই। তাই বললাম চলো এখন বাড়ি যাই। তো আমার দাদু এখানে সব কিছু গুছাচ্ছে। তো গোছানো হয়ে গেলে আবার সাইকেলে করে সব কিছু নিয়ে চলে আসলাম বাড়ি। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি মাছ পেয়েছি। তো আমি আমাদের বাড়ির একদম পাশে, মানে বেশি দূরে না আবার বেশি কাছেও না,
তো এখানে এসেছিলাম মাছ ধরার জন্য। তো দেখো আজকে এই মাছগুলো পেয়েছি। তো এখানে আছে দুটো রুইয়ের পোনা মানে রুইয়ের বাচ্চা আর বাদবাকি পুঁটি মাছ। তো তারপর সন্ধ্যা হতেই চলে আসলাম দিদি বাড়ি, কেননা বলেছিলাম আজকে কার্তিক পুজো। তো আমার দিদিদের যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে তাই ওদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে গেছে। তো এদিকে আবার আগের থেকে আমার জামাইবাবুর একটা কার্তিক ঠাকুরের মানসী ছিল, মানে পুজো করবে সেই মানসী। তো সেটাই এখন আবার ঠাকুর নিয়ে যাচ্ছে এক্সট্রা আর একটা, মানে দুটো পুজো হবে একবারে। তো এই যে ছোট কার্তিক ঠাকুর এটা হচ্ছে ওদের বাড়িতে ফেলে গেছে, আর যে বড় কার্তিক ঠাকুর এটা হচ্ছে ওরা মানে নিজেরা নিয়ে এসছে মানে পুজো করার জন্য। তো সন্ধ্যা হতে এদিকে আবার পুজো শুরু হয়ে গেছে। তো একদম পুজোটা হয়েছিল একদম সন্ধ্যাবেলা, মানে 5:30টার সময় পুজো হয়ে গিয়েছিল তাড়াতাড়ি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পেজটি ফলো করে রেখো। তো আমার ফেসবুক পেজের নামও কেমনোর ব্লগ, সবাই গিয়ে একটু ফলো করে এসো।